খুতবার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। অগণিত নিয়ামত রাজি আমাদের মাঝে চলমান। মহান রব্বুল আলামিনের অসংখ্য বারাকা আমাদের মাঝে বিদ্যমান। আল্লাহ তাআলার বিশেষ ফজল ক্রমে আমরা আজকে তার দয়ায়, তার আনুগত্যে মসজিদে যত সময় উপস্থিত হতে পেরেছি। রব্বুল ইজ্জাতের প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ। অগণিত রহমত পাওয়ার পরেও, অগণিত বরকত পাওয়ার পরেও, মহান রব্বুল আলামিনের অনেক বেশি অনুকম্পা দয়া পাওয়ার পরেও, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার পরেও আল্লাহর আনুগত্যে যারা এখনো আসেনি, উদাসীনতায়, অবহেলায়, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। অসুস্থতার কারণে, দুনিয়াবি জোর ঝামেলা, বিপদ আপদের কারণে যারা উপস্থিত হতে পারেনি, রব্বুল ইজ্জাত তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আমার খুতবার প্রারম্ভে ভিন্ন ভিন্ন দুইটি সূরা থেকে দুইটি আলাদা আলাদা আয়াত পাঠ করেছি। প্রথম আয়াতটি হলো, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা ক্ষমার দিকে দ্রুত আসো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন। কখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন, আল্লাহর কাছে যাবেন? রকেট একটা নিয়ে তো আর আকাশে ওঠার কথা বলা হয়নি। আল্লাহ তো সপ্ত আকাশের উপর আরশে আজিমে আছেন, ওখানে যাইতে হবে এটা বলা আছে। এবার আমাকে আপনি নাসাতে যাইতে হবে, রকেটে যাইতে হবে? ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, দ্রুততার সাথে এগিয়ে আসো ইলা মাগফিরা, ক্ষমার দিকে। যে কাজ করলে আল্লাহ ক্ষমা করে দেন, সেই কাজের দিকে দ্রুততার সাথে এগিয়ে আসো। কি করলে আল্লাহ ক্ষমা করেন? আল্লাহর কাছে হাত তুলে চাইলে ক্ষমা, তবেই না আল্লাহ ক্ষমা করবেন। কাজই তো একটা, ক্ষমা চাওয়া। কি কাজ? ক্ষমা চাওয়া। এর মানে হলো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সারিউ, দ্রুততার সাথে, অত্যধিক হারে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়া জান্নাতিন, এবং জান্নাত চাও। আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ আকাশ এবং জমিনের সমান। আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা গেট, যতটুকু দূরত্ব, ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ এতটুকু প্রশস্ত। এমন বিশাল সুবিশাল জান্নাতের ফরিয়াদ করো, চাও আল্লাহর কাছে। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকির জন্য। কার জন্য তৈরি করেছেন? মুত্তাকির জন্য। আমি ক্ষমা আল্লাহর কাছ থেকে চেয়ে আদায় করে নিলে আমি পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, অতঃপর আমি জান্নাত চাইলে পাবো। শর্ত কি দিলেন? উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। এটা পেতে হলে তোমাকে মুত্তাকি হতে হবে। জান্নাত পেতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। সূরা আসর পড়েছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন মানুষ সব সময় ক্ষতির মধ্যে আছে, মানে সদা সর্বদাই পাপের মধ্যে আছে। সে সবসময় পাপ কাজ করে, কথার মাধ্যমে পাপ করে, নিয়তের মাধ্যমে পাপের পরিকল্পনা করে, সম্পাদনের মাধ্যমে পাপের কাজ সম্পাদন করে, ফন্দি ফিকিরের মাধ্যমে পাপের ফন্দি ফিকির করে। 24টা ঘন্টায় তার লক্ষ্য, উদ্দেশ্য, কর্ম এ টু জেড, যেন সে সবসময় বিপদের মধ্যে আছে, গুনার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে মুক্ত, পরিত্রাণ, নিরাপত্তা ও পাবে যে আমিলু, ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং কি করেছে? আমল করেছে। আমিলুস সালিহাত, ভালো কাজ, নেক কাজ, পুণ্যের কাজ যে করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, হকের পরামর্শ যে দিয়েছে, ধৈর্যের পরামর্শ যে দিয়েছে। এখানে চারটা বললেন, ঈমানের কথা বললেন, নেক আমলের কথা বললেন, হকের পরামর্শ যেটা সত্য সঠিক পরামর্শ সেটা দিতে বললেন, এবং ধৈর্যের পরামর্শ দিতে বললেন। এই চারটা কাজ করতে বললেন। এই চারটা কাজ যদি আমি আপনি করি, তখন আমার আপনার নাম হবে এই ইমানদার ব্যক্তিটা মুত্তাকি হতে পারলো। বুঝছেন নাকি বোঝেন নাই? আগের আয়াতে
আমরা দেখলাম ওখানে আল্লাহ বললেন তোমরা ক্ষমার দিকে আসো, অর্থাৎ ক্ষমা চাও, নিজেদেরকে পরিশুদ্ধ করে নাও, এবং তোমরা জান্নাত চাও, যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। তার মানে মুত্তাকি হইতে হবে তোমাকে, আগে নিজেকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে পরিশুদ্ধ করে মুত্তাকি হইতে হবে, অতঃপর জান্নাত নিতে হবে। মুত্তাকি কিভাবে হবেন? আমি আপনি 24 ঘন্টাই তো পাপের মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছি। এই পাপ, এই ক্ষতি থেকে মুক্ত হওয়া, অর্থাৎ আমি যেন তওবা পাই, আমি যেন ক্ষমা পাই, আল্লাহ তাআলা বলে দিলেন 4টা বৈশিষ্ট্য তোমাকে গুরুত্ব দিতে হবে। ঈমান সঠিক থাকতে হবে, নেক আমল এটা যেন বেশি বেশি থাকে, সর্বদাই আমলের উপর থাকা, কথা বললে ভালো কথা বলা, পরামর্শ দিলে ভালো পরামর্শ দেয়া, সর্বদাই হক পন্থী হওয়া, হকের উপর বিদ্যমান থাকা, মানুষকে হকের পরামর্শ দেয়া, ধৈর্যের পরামর্শ দেয়া। এই 4টা কাজ যদি করি আমার দ্বারা পাপ হবে না, অন্যায় থেকে আমি মুক্তি পাবো, পরিত্রাণ পাবো। আমার প্রথম শর্ত পূর্ণ হলো যে আমি ক্ষমার দিকে আসলাম। দ্বিতীয়ত, এই কাজ যদি, এই 4টা কাজ যদি আমার মাঝে থাকে, বৈশিষ্ট্য যদি আমি অর্জন করতে পারি, আমি মুত্তাকি হতে পারবো না, তাহলে আমি জান্নাত অর্জন করতে পারবো। মহান রব্বুল আলামিন সূরা মারিয়ামে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফ। আল্লাহ নবীর যুগে, তার পরবর্তী যুগে, তারপরে যুগে, এরকম যুগ পরিবর্তন হয়। ফাখালাফা মিন বা'দিহিম, পরবর্তীতে এমন একটা প্রজন্ম আসবে, আদাউস সালাহ, তারা সালাত নষ্ট করে ফেলবে, যেভাবে পড়া দরকার সেভাবে পড়বে না, সালাতের ভিতরে বেদাত থাকবে, আল্লাহ রাসূলের তরিকা মতো হবে না, নিজেদের মন গড়া খুশি মতো পড়বে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে তরিকায়, যে সিস্টেমে পড়তে বলেছেন, এখানে রদ বদল করবে, পরিবর্তনের মাধ্যমে সালাতের ধারা নষ্ট করে ফেলবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যে তওবা করেছে, ওয়া আমানা, তওবা মানে ওই যে গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসা, নিজের পাপ মোচন করে নেয়া, এটাই তো তওবা। ইল্লা মান তাবা, যে তওবা করে ফেলেছে, পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে, এরপরে ওয়া আমানা, ঈমানটা ঠিক রেখেছে, ওয়া আমিলা আমালান সালিহা, যদি সে আমল করে, এই 3টা কাজ যদি করে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, ওয়ালা ইউযামুনা শাইআ, বিন্দু মাত্র তাদের উপর জুলুম করা হবে না। জান্নাতু আদন, কেমন জান্নাতে প্রবেশ করাবেন? চিরস্থায়ী জান্নাত। আমরা জানি এক শ্রেণীর মুমিন বান্দা মৃত্যুর পরে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সে যে দুনিয়াতে পাপ করেছিল, সেই পাপের যতটুকু শাস্তি বরাদ্দ, ততটুকু শাস্তি ভোগের পরে আল্লাহ তাআলা তারপর তার যে আরো কল্যাণ নেকি আছে, সেটার পূর্ণ ভোগ করানোর জন্য, প্রতিদান দেওয়ার জন্য তাকে আবার জান্নাতে দিবে। এটা আমরা জানি। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত, এই জান্নাত দিবেন। মানে এই জান্নাত যার জন্য নির্ধারণ হবে, সে কখনো জাহান্নামে যাবে না। বুঝছেন না বুঝেন নাই? আমরা জানি জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এই সংখ্যা বলতে জান্নাতের স্থান, অবস্থান বা স্তর, মানে ক্যাটাগরি আর কি। এই 8টা ক্যাটাগরির জান্নাত বা জান্নাতের 8টা স্টেপের মাঝে আদন একটা স্টেপ। এটা যার জন্য বরাদ্দ, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বুঝেন নাই? আপনার একটা বাসা যদি বরাদ্দ হয় বাড়িধারায় বা গুলশানে, তার মানে হলো সেখানে রাস্তায় ময়লা পড়ে থাকবে না। বুঝেননি? সেখানে নিরাপত্তাহীনতা থাকবে না। মানে ওইটা হলো ওই এরিয়ার কি ফ্যাসিলিটি। বুঝেন নাই? ওই এরিয়ার ফ্যাসিলিটি, এক্সট্রা সুবিধা, যে বাড়িধারায় যদি আপনার প্লট থাকে, বাসা থাকে, বা গুলশানে বাসা থাকে, ওখানে নাগরিকরা অন্য এরিয়া বা অন্য সোসাইটির চাইতে একটু বেশি সুযোগ সুবিধা পাবে সব দিক থেকে। তারা এলিট, তারা কি সমাজের উচ্চ শ্রেণী বা বৃত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা সমাজের ফার্স্ট ক্লাস নাগরিক।
সেই সুবিধা তারা পায়। ওইটা তাদের জোন। জান্নাতের মাঝেও 8টা জোন আছে। তার মাঝে একটা জোন হলো জান্নাত আদন, চিরস্থায়ী যারা জান্নাতি তাদের জোন। তাদের একটা বৈশিষ্ট্য হলো এরা জাহান্নামের স্পর্শ পাবে না, এরা ডাইরেক্ট ওই জায়গাতে যাবে। আল্লাহ তাআলা বললেন এটা কাদের জন্য? আবার খেয়াল করে, ইল্লা মান তাবা, পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, তওবা করে এই গুনাহ নিজের মোচন করে নিয়েছে, নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, এই কাজটা যে করেছে। 2 নাম্বার ওয়া আমানা, এবং ঈমান ঠিক রেখেছে, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, শিরিক নাই, বেদাত নাই, নিফাকি নাই, বাড়াবাড়ি নাই ধর্ম পালনের ক্ষেত্রে, ঈমান ঠিক আছে। ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করেছে, পুণ্যের কাজ করেছে। এই 3টা কাজ যে করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরা জান্নাতে প্রবেশ করবেন। কেমন জান্নাত? জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবেন। এই 3টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে চিরস্থায়ী জান্নাত। আল্লাতী ওয়াদা আর রহমান ইবাদাহু বিল গায়ব, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য করেছেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকাল জান্নাহ, এটা এমন জান্নাত। কোন জান্নাতের কথা বলতেছেন? জান্নাতের ওই স্পেশাল জোন, যে জোনের অধিবাসী জাহান্নামের সংস্পর্শ ছাড়াই ওখানে স্থান পাবে, মর্যাদা পাবে, জায়গা পাবে। ওই জান্নাতের কথা বলতেছেন। তিলকাল জান্নাহ, ওটা এমন জান্নাত আল্লাতী নুরসু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে তাকে আমি ওই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, মান কানা তাকিয়া। জান্নাত আদনের অধিবাসী হওয়ার যোগ্যতা আর পাইলাম না। আমি সবগুলা সাবজেক্টে 80 পাইলাম, 90 পাইলাম, একটা সাবজেক্টে 70 পাইলাম বা 50 পাইলাম, আমি গোল্ডেন এ প্লাস পাবো? গোল্ডেন এ প্লাসের শর্ত কি? প্রত্যেকটা সাবজেক্টে 80 বা তার তওবা করতে হয়। তওবা কিভাবে করতে হয়? আমি যে পাপটা করেছি, এটা যে জঘন্য একটা কাজ, এটা যে একটা জুলুম, এটা যে একটা সীমা লঙ্ঘন, এটা যে একটা নাফরমানি, এটা আগে অনুধাবন করা, বুঝা। আমি যে কাজটা করছি এটা সীমা লঙ্ঘন করছি, আমি যে কাজটা করলাম এটা নাফরমানি করলাম, আমি যে কাজটা করলাম এটা জুলুম করলাম, এটা একটা অন্যায়। অন্যায়কে অন্যায় হিসেবে জানা এবং মানা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, আমার দ্বারা এমন কাজ হলো, ছি ছি ছি, অনুশোচনা, ভিতরে কি লজ্জাবোধ, আফসোস, অনুশোচনা, এটা জাগ্রত হওয়া, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর দরবারে গিয়ে হাত তোলা, যে আল্লাহ মাফ করে দেন আমারে, যা করছি ভুল করছি। যদি সেটা আল্লাহর সাথে রিলেটেড হয়, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, কি বলে, হজ করি নাই, যেটা আল্লাহর সাথে রিলেটেড, শুধু এবার আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান। যেটা বান্দার সাথেও সম্পর্ক আছে, যাকাত দেন নাই, গরিবের হক, বোনের উত্তরাধিকার তাকে সঠিকভাবে দেন নাই, ভাইদেরকে উত্তরাধিকার দিতে ঠকাইছেন, আল্লাহর কাছে সারাদিন তওবা করলেও লাভ নাই, কারণ এখানে বান্দার হক কি জড়িত। তখন আপনাকে বান্দার হক আদায় করে দিয়ে বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে আল্লাহর কাছে হাত তুলতে। এই 3টা সিস্টেমে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি ক্ষমা পাবেন। এটাকে বলা হয় তাওবাতান নাসুহা। 1 নাম্বার কাজ, ঈমান ঠিক রাখবেন, আমল বিশুদ্ধভাবে করবেন। এই 3টা কাজ যদি করেন, আপনি মুত্তাকি হলেন। আপনি কি হলেন? মুত্তাকি হলেন। আপনি তওবা করলেন, আপনার কোনো গুনাহ নাই, তার মানে আপনি স্থায়ী জান্নাতের জন্য উপযুক্ততা বৈশিষ্ট্য আপনার তৈরি হলো। এবার এটাকে অর্জন করতে হবে, অর্জন করতে হবে। অর্জন করতে গেলে ঈমান ঠিক থাকা লাগবে, আমল বিশুদ্ধ হওয়া লাগবে। আমলে বেদাত থাকা যাবে না, ঈমানে শিরিক থাকা যাবে না, নিফাক থাকা যাবে না। আমার কথা কি স্পষ্ট হয়েছে? আমি স্থায়ীভাবে জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নামের সংস্পর্শ আমি নিতে চাই না। আমার করণীয় কি? প্রথম করণীয়, আমার কোনো পাপ থাকা যাবে না। এই জন্য আমাকে তওবা করতে হবে। তওবা করতে হবে কি সিস্টেমে? তাওবাতান নাসুহার সিস্টেমে। 2 নাম্বার কাজ, আমার ঈমান বিশুদ্ধ থাকা লাগবে, আমার মাঝে শিরিক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, মুনাফিকি থাকা যাবে না। 3 নাম্বার কাজ, আমার বিশুদ্ধ আমল থাকতে হবে, এই আমলের মধ্যে বেদাত থাকা যাবে না। তবেই আমি মুত্তাকি হতে পারলাম।
আর রুজু ইলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসাকে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। আপনি আল্লাহর আনুগত্যে কিভাবে ফিরে আসবেন? পাপে নিমজ্জিত ছিলেন, তওবা করে পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর আনুগত্যের দিকে আসা। আপনার ঈমান ভ্রষ্ট ছিল, আপনি কি মাজারও পূজা করতেন, আল্লাহর হক কিছুটা মাজার কেউ দিতেন? আল্লাহর অধিকার যতটুকু ছিল সেটা কিছু শাহজালালের কুমিরকে দিতেন? বুঝেননি? পীরকে দিতেন, দরবেশকে দিতেন কিছু আল্লাহর হক। ওগুলো যদি করে থাকেন তাহলে সেখান থেকে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়ে আসা। আল্লাহর আনুগত্য এটা নির্ভর করে রাসূলের আনুগত্যের উপর। আপনি কি রাসূলের বিধান মতো তার দেখিয়ে দেওয়া পন্থা অনুপাতে জীবন পরিচালনা করেছেন, আমল করেছেন? আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে করেছেন কিনা? যদি সেভাবে করেন, বিশুদ্ধভাবে আমল, তাহলে এটাই আল্লাহর আনুগত্য হলো। এখন আপনি মুত্তাকি হলেন, এখন আপনি জাহান্নামের সংস্পর্শ মুক্ত জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার আসে হাদিসে। মোট 14টা হাদিস বলবো ইনশাআল্লাহ, যতক্ষণ সময় আছে শর্ট করে যত দ্রুত বলা যায়। মোট কয়টা হাদিস বলবো? 14টা। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, নিয়মিত পোস্ট করি না অনেকে? দেখেন তো আজকের খুতবা থেকে আপনি এমন কিছু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন যেটা আপনি হুবহু বিশুদ্ধভাবে নির্ভুলভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, পোস্ট করবেন। আপনি নিজে শিখলেন, আপনার ফ্রেন্ড সার্কেল সহ সবাইকে শেখার একটা সুযোগ করে দিলেন। এটা আপনার জীবনের জন্য একটা পাথেয় হবে। 1 নাম্বার, আহলুল ঈমান ওয়া তাওহীদুল খালিস লিল্লাহি সুবহানাহু। যারা প্রকৃত ঈমানওয়ালা এবং যার আকীদা বিশ্বাস বিশুদ্ধ নির্ভুল, এই ব্যক্তি খাঁটি মুত্তাকি, সরাসরি জান্নাতি, জাহান্নামের সংস্পর্শ মুক্ত। হাদিস বলবো 3টা। 1 নাম্বার হাদিস, আন মাহমুদ ইবনে রবি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মাহমুদ আনসারী একজন সাহাবী, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নার, ইতিমধ্যেই আল্লাহ তাআলা চূড়ান্ত ডিসিশন নিয়েছেন ওই ব্যক্তির ব্যাপারে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না, জাহান্নাম তার জন্য হারাম। ওই ব্যক্তির জন্য আল্লাহ চূড়ান্ত ডিসিশন ক্বাদ হাররামাল্লাহু, আল্লাহ তাআলা তার ব্যাপারে জাহান্নামটাকে হারাম ডিসিশন ফাইনাল করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ ব্যতীত সত্যিকারের ইলাহ নাই। বুঝতে পারছেন? আমি আপনি যদি এটা ঘোষণা করি আল্লাহ ছাড়া সত্যিকারের ইলাহ নাই, তবে আল্লাহ তাআলা আমার জন্য ডিসিশন ফাইনাল করে রেখেছেন এ জাহান্নামে যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকিররা তো এটারে দিয়ে ভিক্ষা করে, এটা ভিক্ষার একটা বাণী হয়ে গেছে, তাই না? বুঝেন নাই? এটা একটা নেগেটিভ বানায় ফেলাইছে ফকিরেরা, তাদের ভিক্ষা পাওয়ার একটা মাধ্যম বানায় ফেলাইছে এই বাক্যটারে। এই বাক্যটারে নামাইতে নামাইতে এত নিচে নামাই ফেলছে এরা। বাক্যটার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। ইলাহ আবার কি? ইলাহ অর্থ কি? কে বলতে পারবেন? ইলাহ শব্দের অর্থ কি? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলাহ শব্দের অর্থ হলো যার ইবাদত করা হয়। মা'লুহুন ইয়ানি মা'বুদুন, যার ইবাদত করা হয়। ইবাদত তো করা হয় কবরেরও। যারা কবর পূজারী, কবরের সামনে গিয়ে সাজদা করে না? করে কিনা? যারা সূর্য পূজারী, তারা সূর্যকে কেন্দ্র করে পূজা করে না? যারা তুলসী পাতা পূজা করে, তারা ওভাবে পূজা করে না? ওগুলাও পূজা বা অর্চনা বা ইবাদত। আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের আর কোনো ইলাহ নাই, এটা যখন ঘোষণা দেব, তার মানে আল্লাহ ব্যতীত আমার অবনত হওয়া, আমার আনুগত্য স্বীকার করে নেয়া, আমার ইবাদত অন্যের জন্য সাব্যস্ত করে নেয়া, এগুলো টোটালি নিষেধ। কথা বুঝতে পারছেন?
এটা অন্তর থেকে মেনে নেয়া। যদি আপনি হৃদয় থেকে সত্যিকার অর্থে মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই ঘোষণার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি চায়। হে আল্লাহ, কবর পূজারী আমার প্রতিবেশী, সে কবরে যায়, মাজারে গিয়ে মানত করে, আমি যাই না। আমি বিশ্বাস করি কবরের ওই ব্যক্তি, মাজারের ওই ব্যক্তি, দরবার শরীফের ওই পীর, শাহজালালের মাজারের ওই কুমির, এইগুলার চাইতে আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনি যেটা দিতে পারেন, এরা বিন্দু মাত্র সেটার অধিকার বা ক্ষমতা বা পাওয়ার এদের নাই। এইটা যদি আপনি বলতে পারেন, আপনার জন্য এই হাদিস। 2 নম্বর, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নী লাআলামু কালিমা, আল্লাহ রাসূল বলেছেন, আমি এমন একটা বাক্য জানি, লা ইয়াকুলুহা আবদুন হাক্কান মিন কলবিহি, বান্দা যদি তার হৃদয় থেকে, মন থেকে, সত্যিকার অর্থে যদি বলে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা একে ক্ষমা করে দেবে, জাহান্নামের জন্য হারাম করে দেবে। এ বিন্দু মাত্র জাহান্নামে যাবে না, স্পর্শ করবে না আগুন। ওই বাক্যটা কি? ওয়াল মুরাদু বিহাযিহিল কালিমা, এই বাক্য দ্বারা মুরাদ হলো, উদ্দেশ্য হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নাই, এই সাক্ষ্য দিলাম আমি, তিনি এক, অদ্বিতীয়, ইবাদত পাওয়ার হকদার পৃথিবীতে আরেকটা নাই। এই বাক্যটা যে ঘোষণা দিল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। এখন যে ব্যক্তি কবর পূজারী, মাজার পূজারী, সেও তো এটা বলে না? বলে না? বলে তো। তাহলে পরিস্থিতি কি দাঁড়াইলো? আমি আপনি যদিও কবরে গিয়ে সিজদা করি না, মাজারে গিয়ে মানত করি না, কিন্তু আমার আপনার ভিতরে অনেক শিরকি কার্যক্রম রয়ে গেছে, অনেক শিরকের শাখা প্রশাখার মধ্যে আমি আপনি ডুবে আছি। আমার আপনার জন্য এই হাদিস না। এই 2টা হাদিস আমার আপনার জন্য কি প্রযোজ্য না। আমি আপনি যখন মার্কেটে গিয়ে জামা কাপড় কিনি, কিভাবে কিনি? খুঁটে খুঁটে দেখি না কোথাও স্পট আছে কিনা, ছিঁড়া আছে কিনা, সুতার মানটা ভালো কিনা, রং উঠে যাবে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, এটার মান এবং এটার দাম সামঞ্জস্যপূর্ণ কিনা, ঘেটে ঘেটে 1 দোকান 2 দোকান ডিজাইন দেখি, যাচাই বাছাই করি না? সবজি কিনতে গেলে চেক করে দেখি না তাজা কিনা, ভিতরে পোকা আছে কিনা, বেগুন ছিদ্র আছে কিনা, ভালো করে খেয়াল করি না? আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনার আকীদা ঠিক আছে কিনা, আপনার তাওহীদ ঠিক আছে কিনা, কোনোদিন ভাবছেন? কোনোদিন ভাবছেন? আপনি হয়তো 1 কেজি আলু আনলে 2টা পচা পাইলে, 2টা পচা আলু আপনার ক্ষতি হলো, খুব বেশি ক্ষতি হলো। 1 কেজি বেগুন কিনলেন, 2টা ফুটা ছিদ্র পোকাওয়ালা বেগুন পাইলেন, ফালাই দিলেন, 2টা বেগুন নষ্ট হইলো, খুব বেশি ক্ষতি হইলো। আপনার সারা জীবনের আমল, ঈমান, এই সব কিছুর মধ্যে যদি একটা বেদাত থাকে, মানে একটা ছিদ্র যদি থাকে, আপনার ইবাদত তো কবুল হইল না। আপনার সারা জীবনের ঈমান, আকীদা, মানহাজ, তাওহীদ, এটা নিয়ে যে আপনি জীবন কাটাইলেন, এটার মাঝে যদি একটা শিরক থাকে, হোক সেটা ছোট শিরক কিংবা বড় শিরক, আপনি তো দিলেন আপনার সব নষ্ট করে, আপনার সারা দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে গেল, আপনি জান্নাতে যেতে পারতেছেন না। আপনি কি কখনো ভাবছেন যে আপনার ঈমান ঠিক আছে কিনা? আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করছে, এই উদ্দেশ্যটা কি আপনি সঠিকভাবে বাস্তবায়ন করতেছেন কিনা, এটা কি আপনি কখনো যাচাই বাছাই করছেন? আজকে যাচাই বাছাই করবেন, আজকে যাচাই বাছাই করবেন, কারণ সন্ধ্যার আগে মারা গেলে আপনার ফলাফল রাতের বেলায় রেডি হয়ে যাবে। রাতের বেলায় আপনার ফলাফল রেডি হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তার মানে এই যে নিজেকে যাচাই বাছাই করা, আত্মপর্যালোচনা করা, আমার মাঝে শিরক আছে কিনা, আমার মাঝে বিদআত আছে কিনা, আমি মুনাফিক কিনা, আমার মাঝে কুফরি আছে কিনা, এই যে 4টা মর্মান্তিক ভয়ানক ডেঞ্জারাস পাপ, শিরক, কুফর, বিদআত, নিফাক,
এই যে চারটা বললাম, আমার ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, আমার আমল ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানানোর জন্য এই চারটার যে কোনো একটা হলেই যথেষ্ট। বুঝেন নাই? যে ব্যক্তি মুনাফিক, নিফাক আছে, এ জাহান্নামের অতল গহীনে থাকবে। ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম তো বিশাল, একবারে তলায় লাকড়ির সাথে থাকবে। চুলার ভিতরে লাকড়ি কোথায় থাকে? তলায় থাকে না? মুনাফিক থাকবে জাহান্নামের একবারে অতল গহীনে তলে। আর বেদাত, যদি আপনি বেদাতি হই, আমার আমলে যদি একটা বেদাত থাকে, 1000টা আমল করেছি, 99টাই আমার ভালো, 100তম আমল এটা যদি বেদাত হয়, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। আমার শরীয়তে নাই, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী নাজিল হয়, আমি তোমাদেরকে কোরআন হাদিস শিখাই, ইসলাম শিখাই, আমি যেটা শিখাই নাই, আমার শিখানো পদ্ধতি পন্থা নিয়মের উপরে তোমরা যদি বাড়াও কমাও, রদ বদল করো, কাটছাট করো, মডিফাই করো, যতটুকু করেছো ওইটাই বেদাত। যারাই ওইটা করবে সে আমার উম্মতি না, মানে আপনি মুসলমানই না। বুঝতেছেন? আপনার মাঝে বিদাত আছে, আপনি যাচাই বাছাই করবেন না। আপনার মধ্যে নেফাক থাকলে জাহান্নামের তলায় থাকবে, একবারে নিচে। আর আপনার মাঝে যদি শিরিক থাকে, আপনার জান্নাতের দরজা টোটালি বন্ধ। আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, এটা সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সাথে জুলুম। কুফরি মানে আল্লাহকে আপনি বিশ্বাসই করেন, আল্লাহর প্রতি আপনার ঈমানই নেই। কোনটা থেকে কোনটা কম? জাহান্নামে যাওয়ার জন্য এই চারটা যথেষ্ট। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 4টা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন, 3টা বৈশিষ্ট্য যদি আমার আপনার মাঝে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন। ঈমানুন বিল্লাহ, ঈমানটা যেন সঠিক হয়। আগের 2 হাদিসে তাওহীদের বাণী আসলো, শাহাদাতের কথা আসলো, ঈমানের কথা আসলো, আকীদার কথা আসলো। এই হাদিসেও প্রথমেই বলতেছে ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি যেন ঈমান থাকে। 2 নম্বরে বললেন হুব্বুল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা যেন থাকে। আপনি মসজিদে কেন আসছেন? মানুষ কি বলবে? শুক্রবারের দিন তুই মসজিদে যাস না, এই জন্য যদি আসেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসলেন না। আল্লাহর ইবাদত করতে আসছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসায়। এইবার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, আমার উপর যত চাপ আসুক কখনোই আমি ইসলাম থেকে সরে যাব না, মুসলিম এই ধর্ম ত্যাগ করবো না, কুফরে যাব না, শিরকে লিপ্ত হব না। আমাকে পুড়িয়ে দিলেও আমি ওখানে ফিরে যাব। এইরকম শক্ত যদি বৈশিষ্ট্য আপনার থাকে, দৃঢ় চেতা ঈমান, আপনি জান্নাতি, জাহান্নাম স্পর্শ করবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরা, প্রথম শর্ত হলো আগে ক্ষমা, তওবা এটা অর্জন করে নিতে হবে, অতঃপর মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার প্রথম স্টেপ হলো ঈমান, এটা ঠিক করা। এই 3 হাদিস থেকে বুঝলাম ঈমান ঠিক, জান্নাত নিশ্চিত। মুত্তাকি হওয়ার দ্বিতীয় স্টেপ হলো আমল। এবার আমলের দিকে যাই। আমল বলতে সবার আগে আমাদের কাছে চলে আসে সালাত। আফযালুল আ'মাল আস-সালাতু লিওয়াক্তিহা। যত আমলই আপনি করেন না কেন, সর্বোত্তম আমল, সবচেয়ে সেরা আমল সালাত, যদি সেটা সময় মতো পড়ে। সালাত হলো সর্বাগ্রে। হানজালা একজন সাহাবী, হানজালা আল-উসাইদি, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত ফরজ সালাত যে ব্যক্তি হেফাজত করে, নষ্ট করে না, 1 ওয়াক্ত পরে তো আরেক ওয়াক্ত পরে না, এরকম না। আজকে পড়ছে জামাতের সাথে, কালকে পড়ছে কাজা, তারপরে দিন পরেই নেই, এমন যেন না হয়। হাফাজা, রেগুলার অভ্যাসে বাস্তবায়নের মাধ্যমে সালাত পড়তে পড়তে নিজেকে সত্যিকারের নামাজি যে বানাইতে পারছে। আলা উজু ইহা, বিশুদ্ধভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে, চমৎকারভাবে, উত্তম রূপে উজু করে। ওয়া মাওয়াকিতিহা,
সালাত আদায় করতে হয় 5 ওয়াক্ত সালাত 5টা ভিন্ন ভিন্ন সময়ে, তাই না? ফজরেরটা ফজরে, জোহরেরটা জোহরে, আসরেরটা আসরে, মাগরিবেরটা মাগরিবে, ইশারটা ইশায়। প্রত্যেকটা ওয়াক্তের সালাত ওই সময়ে আদায় করে, আলা মাওয়াকিতিহা, ওয়াক্ত অনুপাতে। সালাত আদায় করতে গেলে রুকুটা সুন্দর মতো করা, ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সাজদাটাও সুন্দর মতো করা। অনেকেই আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমরা কি খেয়াল করি যে সবাই কিন্তু রুকুটা ঠিক মতো করে না? এটা কি আমাদের চোখে পড়ে? সাজদা তার সঠিকভাবে করে না, এটা কি আমাদের চোখে পড়ে? তার মানে এই হাদিসগুলো তারা ভালো করে জানে না, বুঝে না, বা সালাত পড়ার সময় এগুলো তারা খেয়াল রাখে না, সতর্কতা অবলম্বন করে না। যে ব্যক্তি সালাত আদায় করে ভালোভাবে, বিশুদ্ধভাবে উযু করে, ওয়াক্ত অনুপাতে সালাত আদায় করে, ভালো করে রুকু করে, ভালো করে সাজদা করে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, এইভাবে কেন সালাত আদায় করবে সে? এই 4টা বিষয়। উযু যেন বিশুদ্ধভাবে হয়, সালাতটা যেন ওয়াক্ত অনুপাতে হয়, রুকুটা যেন ঠিক মতো হয়, সাজদাটা যেন ঠিক মতো হয়। এই যে 4টা বিষয়, এই 4টা বিষয় গুরুত্ব দিয়ে সঠিকভাবে, নির্ভুলভাবে কেন পড়বে? ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি। সে যদি মনে করে এই 4টা কাজ সঠিকভাবে, নির্ভুলভাবে, যত্ন সহকারে, গুরুত্ব দিয়ে সালাত আদায় করা, এটা আল্লাহর অধিকার, আমি আদায় করতেছি। হাররিমা আলান নার, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন একে জাহান্নামের জন্য হারাম করে দেয়। আপনি আল্লাহর ভয়ে, আল্লাহর আনুগত্যে, আল্লাহকে খুশি করতে গিয়ে যদি চমৎকার ভাবে সুন্দর করে উযু করেন, তা আল্লাহ খুশি হবে না? সময় মতো 5 ওয়াক্ত, কষ্ট হলেও আপনি জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করেন, ওয়াক্ত অনুপাতে করেন, কাজা করেন না, আল্লাহ খুশি হবেন না? আপনি আল্লাহর অধিকার আদায় করতেছেন। সুন্দর মতো রুকু করেন, সাজদা করেন, আল্লাহ খুশি হবে না? কারণ আপনি আপনার সাধ্যে সর্বোচ্চ চমৎকার ভাবে আপনি কি করতেছেন? আল্লাহর অধিকার আদায় করতেছেন। এটা মনে করেন যে আমি আল্লাহর অধিকার আদায় করতেছি, তাহলে আপনি সর্বোচ্চটা দিয়ে করেন না। আপনি যদি পাত্রী দেখতে যান, আপনি আয়নার সামনে যাবেন না? বুঝেন নাই? আপনি আত্মীয়র বাড়ি বেড়াতে যাবেন, আপনার জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে চমৎকার একটা ড্রেস আপ নিয়ে আপনি নিজেকে পরিচ্ছন্ন করবেন না? আপনি যদি দুনিয়াবি মানুষের সামনে যদি এরকম করেন, তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন। ইবাদত মানে কি? আল্লাহর সামনে আপনি দাঁড়াইতেছেন, সালাত করতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। তা আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন সর্বোত্তম পন্থায়, সর্বোচ্চটা দিয়ে আপনি আল্লাহর অধিকার আদায় করতেছেন। আল্লাহ আপনার জন্য কত বড় পুরস্কার দিয়েছেন, জাহান্নামের স্পর্শ সারাই জান্নাত নিশ্চিত আপনার জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগে, দুঃখিত, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে এবং সূর্য ডুবার আগে, অর্থাৎ ফজরের সালাত এবং আসরের সালাত যে ব্যক্তি আদায় করে জামাতের সাথে, ওয়াক্ত অনুপাতে, মিস করে না, কাজা করে না, রেগুলার অভ্যাসে বাস্তবায়ন করেছে, এই 2টা সালাত তার কাজা হয় না, সময় অনুপাতে, ওয়াক্ত অনুপাতে সালাত আদায় করে সে, এই অভ্যাসটা যদি থাকে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এখন দেখেন 5 ওয়াক্ত সালাত, সামনে শীতকাল আসতেছে, শৈত্য প্রবাহ আসবে, মুরব্বী, বাচ্চা, নানা রকম পরিস্থিতি, কুয়াশা, ঠান্ডা ইত্যাদি, কোন দেশে স্নো পড়ে, বরফ পড়ে, নানা রকম কষ্ট, অজুহাতের শেষ নাই। চাকরিজীবী, ব্যবসায়ী, ঠিক আছে না, নাইট ডিউটি করি ইত্যাদি ইত্যাদি, আমার ছুটি দেয় না, বসে সময় পাই না, নানা রকম অজুহাতে আপনি 5 ওয়াক্তকে নানা ভাবে আপনি 3 ওয়াক্ত মিলাই 5 ওয়াক্ত শেষ করেন, কাজা করেন। জোহর, ফজর এবং আসরকে টার্গেট নেওয়া যায় না? পারবেন না? যে আমি এই 2টাকে অন্তত পক্ষে টার্গেট নেব, অভ্যাসে বাস্তবায়ন করবো, যে কাজা করবো না, রেগুলার সময় মতো পড়বো, আমার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা যুহুর ওয়া 4 বা'দাহা, যে ব্যক্তি যোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত, যোহরের ফরজ সালাতের পরে আরো 4 রাকাত, তাহলে অতিরিক্ত কয় রাকাত হলো? 8 রাকাত।
শুধু জোহরের সময় যে ব্যক্তি হেফাজত করে, রেগুলার অভ্যাস বাস্তবায়ন করে ফেলে, রেগুলার পরে, হারুমা আলান্নার, এর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছে। এটাকেও আপনি পারবেন না? আর কত ব্যস্ত, এর চেয়েও বেশি ব্যস্ত যদি বলেন তাহলে আর কিভাবে হবে? এর চেয়েও নিজেকে ব্যস্ত বলার সুযোগ আছে যে আমি তো 5 ওয়াক্ত কোনো ওয়াক্তেই টাইম পেই না। কি এমন ব্যস্ত আপনার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলেছিলাম হাদিস বলবো 14টা, সময় কোলাতে পারবো না, দ্রুত আগাই। আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ ওয়া সাহরু ফি সাবিলিল্লাহ। আল্লাহর ভয়ে যদি কাঁদেন, আল্লাহর আনুগত্যে যদি রাত জাগেন, তাহলে এটা আপনার জন্য তাকওয়ার সবচেয়ে বহিঃপ্রকাশ যে ইবাদত আমল তার অন্তর্ভুক্ত। আপনি কতটুকু মুত্তাকি এটার একটা পরীক্ষা হয়ে যায়। আপনি আপনার জীবদ্দশায় কতদিন রাতের বেলা জেগে আল্লাহর ইবাদত করছেন। ওইখানে কেউ দেখতে আসে না যে কে রাতের বেলা জেগে থেকে ইবাদত করে। কেউ দেখতে আসে? কেউ খবর নিতে আসে? ওখানে কারো সামনে ইবাদত করে নিজেকে নামাজি পরহেজগার সাজার কোনো অপশন আছে? বুঝেন নাই? এটা হলো তাকওয়ার একটা পরীক্ষা, সর্বোত্তম পরীক্ষা, যে আপনি তাহাজ্জুদ গুজার বান্দা কিনা। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আনুগত্যে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, আপনার পাপ কৃতকর্ম এটার পরিণামের ভয়ে, আতঙ্কে, জান্নাতের স্বপ্ন আশা নিয়ে ক্ষমার উদ্দেশ্যে রাতের বেলা জেগে কান্নাকাটি করা, চোখের জল অশ্রু গড়ানো, ইবাদত করা, সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়া, তেলাওয়াত করা, এই অভ্যাসটা যদি আপনার থাকে তাহলে আপনি খাঁটি মুত্তাকি। মানে যার জন্য জান্নাতে আদম ফিক্সড, আপনি ওই লিস্টের মানে একবারে চূড়ান্ত ব্যক্তি। মুত্তাকি স্থায়ী জান্নাতের জন্য চূড়ান্ত। জান্নাত তার জন্য যে মুত্তাকি। আপনি মুত্তাকি নাকি মুত্তাকি না, এটার প্রমাণ বা প্রয়োগ অথবা নিজেকে জাস্টিফাইয়ের সর্বোত্তম জায়গা হলো আপনি রাতের বেলা জেগে কান্নাকাটি করেন কিনা, আল্লাহর ইবাদত করেন কিনা। এবারে বলেন তো কে কে কয়জন মুত্তাকি আছেন? কে কে মুত্তাকি? কয়জন মুত্তাকি? গত রমজানের পর থেকে অদ্যবধি কয়দিন তাহাজ্জুদ পড়ছি? কয়দিন আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করছি, নিজের পাপের জন্য ক্ষমা চাইছি। হে আল্লাহ, আমি তো পাপ করে ফেলতেছি, আমার গুনাহ হয়ে যাইতেছে, আমার যতটুকু ইবাদত করা দরকার, তোমার শুকরিয়া আদায় করা দরকার, আমি ততটুকু পারতেছি না, করতেছি না, আমি পাপের মধ্যে আছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ধরনের তওবা গত রোজার পর থেকে অদ্যবধি কয়দিন করেছেন? কয় রাত জেগেছেন? গত 10 বছরের মধ্যে চোখের পানি আল্লাহর ভয়ে কয়বার ফেলছে? কয় ফোঁটা ফেলছে? এটা হলো তাকওয়া। তাকওয়া মাপার মাপকাঠি, মানদণ্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, মুমিন বান্দা তার চোখ থেকে যদি দুমু অশ্রু গড়িয়ে আসে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, যদি ওই অশ্রুর পরিমাণ এতটাই কম, মশা মাছির মাথার মতো, মানে এক বিন্দু কণা পরিমাণ অশ্রু যদি আপনার চোখ থেকে আসে আল্লাহর ভয়ে, সুম্মা তুসিবু শাইআন মিন হুররি ওয়াজহি, যদি আপনার চেহারার চামড়া চুমড়ায় লাগে, মিশে, মানে যেটাকে অশ্রু হিসেবে গণ্য করা যায়, চোখের মধ্যে তো এমনিতেই একটু পানি আছে না, ওইটা না, আল্লাহর ভয়ে কাঁদছেন, আল্লাহর ভয়ে ডরে, এই যে একটা আপনার পরিবর্তন মনের, এই পরিবর্তনের কারণে ভিতর থেকে একটু চোখ থেকে পানি আসছে, এই পানিটা যদি বের হয়, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করেছে। আরেকটা হাদিস, আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি,
হুররিমাত আইনুন আলান নার সাহিরাত ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি জাহান্নামের জন্য হারাম যার চোখ আল্লাহর আনুগত্যে রাত্রিবেলা ঘুম বাদ দিয়ে জেগে কাটিয়েছে। বুঝেন নাই? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করেছেন। সূরা মুজাম্মিল যদি পড়েন, সূরা মুজাম্মিল যদি পড়েন, সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন নিসফাহু, ইবাদত করো, আল্লাহর আনুগত্যে রাত্রিবেলা জাগো অর্ধেক রাত। নিসফাহু মানে অর্ধেক রাত, আও সুলুসাহু অথবা পুরো রাত, যেটাকে আমরা রাত হিসেবে গণ্য করি। কারো রাত হয় 10টায়, কারো রাত হয় 12টায়। নিজেরাই তো বলি আমার তো রাত মানে 2টার আগে তো রাত। এই বেটা, এই সন্ধ্যার সময় ঘুমাই পড়তেছে 10টা 11টার সময়, বলে না অনেকে। মানে রাত 10টা বাজে 11টা বাজে ওর কাছে এটা সন্ধ্যা। মানে যার কাছে যেটাই রাতের সংজ্ঞা হোক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন নিসফাহু, আপনার মতে যতটুকু রাত আপনার কাছে এটার অর্ধেকটা, আও সুলুসাহু অথবা 1/3 অংশ আল্লাহর আনুগত্যে জেগে থেকে কাটাও, ইবাদত করো, তাহাজ্জুদ করো। আও উনকুস মিনহু, 3/1 তার চাইতেও আরো কম করো। তার মানে তোমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায় তুমি ততটুকু ইবাদতের জন্য বরাদ্দ দাও রাতের বেলা। এরপরে কয়েকটা আয়াত পরে আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইল, এটা সত্য যে রাতের বেলা ঘুম বাদ দিয়ে জাগ্রত থাকা ইবাদতের জন্য আসাদ্দু ওয়াতাআন, এটা খুব কঠিন। ইবাদতের জন্য জাগা কঠিন। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা কোনো কঠিন না। বুঝেন নাই? গার্লফ্রেন্ড আছে, প্রেম করে প্রেমিক, সারা রাত জাগা, এটা কোনো কঠিনই না, এটা ইজি। বুঝেন নাই? কিন্তু আল্লাহর আনুগত্যের জন্য জাগা, ইবাদতের জন্য জাগা, তাহাজ্জুদের জন্য জাগা, আল্লাহ তাআলা বলেন আসাদ্দু ওয়াতাআন, এটা বান্দার জন্য মারাত্মক। ওয়া আকওয়ামু কিলা, অথচ এটাই তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম জায়গা ছিল। আমরা উল্টাটা করি। আমরা কি করি? উল্টাটা করি। আমরা কিন্তু রাত 1টা বাজাই না? ফেসবুক আমাদেরকে রাত 1টা বাজায় দেয়, ইউটিউব আমাদেরকে রাত 2টা বাজায় দেয়, বাজায় না? মোবাইল, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, এটা আমাদেরকে রাত্রি জাগরণ করায় না? এগুলাতে আমাদের সমস্যা হয় না। কিন্তু ওই যে রাতের 10টার সময় যদি বলা হয় কোরআনটা নিয়ে পড়, আমি তো গত 6 মাস যাবত অপবিত্র। আফসোস লাগে, অবাক লাগে। আমি জনৈক এক ব্যক্তি, মাদ্রাসা পরিচালনা কমিটির লোক, এই আল্লাহর বান্দারে একদিন বলছিলাম যে আজান হয়ে গেছে, চলে মসজিদে যাই। হাতে ধরে আমি বলছি চলে আমার সাথে। আমাকে কি জবাব দিছে জানেন? মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার অফিসের ভিতরে, অথচ সেটা কমিটির লোক। মানে কি বলবে এখন আমাকে? আমি তো মানে আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলাম। আমাকে জবাব দিছে কি জানেন? প্রিন্সিপাল সাহেব মাফ করে দেন আমার, আমি অপবিত্র, আজকে 3 দিন যাবত আমি অপবিত্র। একটা মানুষ 3 দিন যাবত অপবিত্র, মাফ করে দেন। বুড়া মানুষ, বয়স্ক মানুষ, দাঁত পড়ে গেছে 3টা, দাড়ি সব পাকা। ওই ব্যক্তি আমাকে বলে হুজুর, মানে প্রিন্সিপাল সাহেব আমারে মাফ কইরা দেন, আমি কালকে থেকে পড়বো, একবার আজকে ভালো কইরা সাবান টাবান দিয়ে গোসল করে একবারে পবিত্র হয়ে যাবো, পাক হয়ে যাবো, তারপরে কালকে থেকে পড়বো, মাফ কইরা দেন। আমি প্রতিদিন আপনার হাজিরা দেব। মাসখানি পরে আরেকদিন আরেক বৈঠকে মিটিং এ পাইছি, ওদিন বলছি সেম একই কথা। হুজুর আজকে তো আসার সময় বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসে মিটিং এর জন্য, রাস্তায় এসে প্রস্রাব করছে, কিন্তু ঢিলা কুলুক নিছে না। ঢিলা কুলুক বুঝেন? প্রস্রাব করছে কিন্তু ঢিলা কুলুক ব্যবহার করে নাই। তার মানে সে আমাকে অজুহাত দিল আমি আজকেও কি না পাক মসজিদে যেতে পারবো। পরের বার ওটাকে কমিটি থেকে বাদ করে দিছি। এই হলো বাস্তব চিত্র আমার সাথে ঘটে যাওয়া একজন ব্যক্তির নিজের শিকার। অথচ সে কি করে? মাদ্রাসার জন্য শ্রম দেয়। তার ওই শ্রমের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? দেখেন আপনাদের মাঝে যেন আবার এটি না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআবিয়া ইবনে হাইদা, তিনি একজন সাহাবী। তিনি বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে, লা তারা আয়ুনুহুমুন নার, তাদের চোখ জাহান্নাম দেখবেই না। তাদের চোখ কি করবে না? জাহান্নাম দেখবে না। তারা মূলত জান্নাত ও আদুন, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী, তারা ওটার জন্য ফিক্সড। তারা জাহান্নাম দেখবে কিভাবে? জাহান্নামের ধারে কাছে তো তারা না। জাহান্নাম তাদের জন্য হারাম। তারা জান্নাতে আদনের জন্য, জান্নাতুল খালিদ জেলা, সেটার জন্য তারা ফিক্সড। আর যারা জান্নাত আদনের জন্য নির্ধারিত, তারা কখনোই জাহান্নাম কি জিনিস দেখবেই না, দেখবেই না। তারা খাঁটি মুত্তাকি। এই খাঁটি মুত্তাকি তারা, আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর। লা তারা আয়ুনুহুমুন নার, তাদের চোখ জাহান্নামের আগুন দেখবেই না। জাহান্নামে যাওয়া, আগুনে পুরা তো দূরের কথা। 1 নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির চোখ, ওই মুত্তাকি লোকটার চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আপনি যদি আপনার এই 60 বছর জিন্দেগিতে আল্লাহর ভয়ে সত্যিকার অর্থে না কায়দা থাকেন, আপনি এই ফজিলতের অন্তর্ভুক্ত না। এই হাদিস আপনার জন্য না, এই ফজিলত আপনার জন্য না। 60 বছর জিন্দেগি পাইলেন, দাড়ি পাইকে গেল, লাল হয়ে গেল, বুড়ো হয়ে গেলেন, দাদা হয়ে গেলেন, নানা হয়ে গেলেন, একদিনও আপনি আল্লাহর জন্য রাত্রিবেলা জেগে ওভাবে ইবাদত করলেন না যেভাবে ইবাদত করলে জান্নাতুল আদন পাওয়া যায়। আপনি সেইভাবে নিজের ঈমানকে জাগ্রত করেন নাই, সেইভাবে নিজের অনুশোচনা, আত্মপর্যালোচনা করেন নাই। যেইভাবে অনুশোচনা করলে, আত্মপর্যালোচনা করলে জাহান্নামের ভয় আসে, আল্লাহর আযাবের ভয় আসে, আল্লাহর ভয় আসে, চোখ দিয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে আসে, নিজেকে সেইভাবে কখনো ইবাদতের জন্য উপযুক্ত করেন নাই। অথচ বয়স কত হলো? 50, 60, 70 হয়ে গেল। ওই যে ওইটার মতো নামাজ পড়তে বললে বলে যে আমি 3 দিন যাবো তো পবিত্র। আস্তাগফিরুল্লাহ আল আযীম। 2 নাম্বার, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির চোখ আল্লাহর আনুগত্যে যে পাহারাদারের ভূমিকা রাখে। এটার ব্যাখ্যা, ওই যে জিহাদ, আল্লাহ রাসূলের যুগে জিহাদ হয়েছে, রাতের বেলা তো ঘুমাতে হবে, অতর্কিত আক্রমণ যেন না করে, তাহলে একটা পক্ষকে বা একটা টিমকে জাগ্রত থাকতে হবে পাহারাদারের জন্য। বুঝেন নাই? আবার মসজিদ পাহারা দেওয়ার জন্য, মানে এক কথা ইসলামের জন্য আপনি ঘুম বাদ দিয়ে সজাগ থাকছেন। এটাই হলো এই হাদিসের অন্তর্ভুক্ত। এই ব্যক্তি ইসলাম রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সে শ্রম দিছে, ত্যাগ স্বীকার করছে, ইভেন রাতের বেলা ঘুম বর্জন করে সে পাহারাদারের ভূমিকা পালন করেছে। এই ব্যক্তির চোখ জাহান্নাম দেখবে না। 3 নাম্বার, ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই ব্যক্তির চোখ যেটা আল্লাহ তাআলা দেখা হারাম করেছেন সেটা দেখে নাই। আল্লাহ তাআলা যেটা দেখা হারাম করেছেন, যে ব্যক্তির চোখ ওটা দেখা থেকে বিরত থেকেছে, এই ব্যক্তি জাহান্নামের আগুন দেখবেই না। মোবাইল ফোন তো দিছে আমাদেরকে ধ্বংস করে, শেষ। এই ফজিলত থেকে সব বের হয়ে গেল, তাই না? ফেসবুক মানেই এমন কন্টেন্ট আসবে, ইউটিউব মানেই এমন ভিডিও কন্টেন্ট আসবে, এই ফজিলত থেকে আমাকে আপনাকে জোর করে ধ্বংস করে। নিজেকে আত্মসংযমী যদি করতে না পারি, এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও জান্নাতে যদি যেতে না পারি, আফসোস কার জন্য? আমার আপনার জন্য। এদের অন্তঃকরণ থাকা সত্ত্বেও এরা অনুধাবন করে না, লা ইয়াকিলুন, এদের আকল থাকা সত্ত্বেও এরা আকলের ব্যবহার করে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, খুতবার শেষ পর্যায়ে আর একটি হাদিস বলব। ওই যে খুতবার শুরুতে বলেছি, আল্লাহর ক্ষমার দিকে আসা, আমার পাপ পঙ্কিলতা সব মুছে মুক্ত করে ফেলা, আমার ছোট বড় কোনো গুনাহ নাই, তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করে ফেললাম পাপ থেকে। মানে আমি জাহান্নাম থেকে দূরে আসলাম, একটা স্টেজে আসলাম, মাঝামাঝি একটা অবস্থানে আসলাম, যে আমার পিছনে জাহান্নাম, পিছনে
পড়ে যাওয়ার আশঙ্কা নাই, কারণ আমার পিছনে যত গুনাহ ছিল সব আমি মুছে নিলাম। সামনে যে জান্নাত, ওটা অর্জন করতে গেলে এবার আমাকে কি করতে হবে? ঈমান ঠিক রেখে আমল বিশুদ্ধভাবে করে আমাকে ওদিকে আগাতে হবে, তবেই তো আমি জান্নাত পাবো, তাই না? তাহলে আমি প্রথমে পাপ থেকে মুক্ত হলাম, পিছনে আশঙ্কা থেকে মুক্ত হলাম, এবারের গন্তব্যে পৌঁছানোর জন্য ঈমান ঠিক রেখে আমল, এই আমলের বয়ানি এতক্ষণ দিচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা উখবিরুকুম বিমান তুহাররামু আলান নার, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না কাদের উপর জাহান্নামকে হারাম করে রাখা হয়েছে? জাহান্নাম হারাম, আপনাকে জাহান্নাম দেওয়া হবে না, ফাইনাল ডিসিশন নিয়ে রাখা আছে। কাদের জন্য এই ডিসিশনটা ফাইনাল করে রাখা আছে, এই সংবাদটা কি আমি তোমাদেরকে দিব না? ক্বালু বালা, আল্লাহ রাসূলের সাহাবাগণ বলতেছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাই তো আমাদের দরকার। বলেন নাই? হ্যাঁ অবশ্যই দেন। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লি হাইয়িনিন, প্রত্যেক ভদ্র ব্যক্তি যারা, তাদের জন্য জাহান্নাম হারাম। লাইয়িনিন, নম্র ব্যক্তি যারা, তাদের জন্য জাহান্নাম হারাম। সাহলিন, সরল সহজ ব্যক্তি যারা, তাদের জন্য জাহান্নাম হারাম। করিবিন মিনান নাস, মানুষের সাথে মিলেমিশে চলে, সে উপরতলার মানুষ, সে নিচতলার মানুষ, সে ধনী মানুষ, সে গরিব মানুষ, সে উচ্চ বংশের মানুষ, সে নিম্ন বংশের মানুষ, সে উচ্চ আয়ের লোক, সে নিম্ন আয়ের লোক, সে এই এলাকার স্থানীয়, সে এই এলাকার কি বলে এটাকে ফরকাসা, অন্য বাইরে থেকে আসা লোক, হয় ভাড়া থাকে নয় জায়গা কিনে থাকে, স্থানীয় না। আমাদের মাঝে সামাজিক ভেদাভেদের নানা রকম সিস্টেম আমরা চালু করেছি, তাই না? আল্লাহ রাসূল বলেন, করিবিন মিনান নাস, এই সমস্ত ভেদাভেদ যাদের ভিতরে নাই, হৃদয়টা পরিচ্ছন্ন, ফ্রেশ, মিলেমিশে মানুষের সাথে চলে যায়, এই চার শ্রেণীর ব্যক্তি, তাদের জন্য জাহান্নাম হারাম, ডিসিশন ফাইনাল। যদি তার মাঝে কি না থাকে, ওই যে 1 নম্বর শর্ত, পাপ আগে নিজের মুক্ত করে নিতে হবে তওবার মাধ্যমে, ঈমান এটা যেন খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আমল যেন থাকে, আর এই চারটা হলো তার আখলাক, চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য, এক্সট্রা এই চারটা যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনার জন্য জান্নাত কতটা সুরক্ষিত, জান্নাত আপনার জন্য কতটা সুরক্ষিত। আপনার স্বভাব যদি এই চারটার মধ্যে থাকে, আপনার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন, এরপরেও যদি আমরা জান্নাত অর্জন করতে না পারি, নিজেদেরকে যদি জাহান্নাম থেকে মুক্ত করতে না পারি, আমরা যদি পাপের কাছ থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করে যদি আল্লাহর আনুগত্যে নিয়ে আসতে না পারি, তাহলে আমাদেরকে খুতবা দেয়া অনর্থক, ব্যর্থ আমরা। মহান রব্বুল আলামিন আজকের খুতবা থেকে পরিপূর্ণ ইস্তিফাদা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসনি আলাইহি বিসিফাতিহিল কামাল ওয়া নুনাজ্জিহুহু মিনাল উয়ুবি ওয়ান নুকসান বিমা ইয়াসিফুনাহুল জুহাল। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আমাদের পিতামাতার জন্য, যারা মারা গেছেন, মৃত্যুর পূর্বে তারা তাদের সারা জীবন আমাদের সুখের জন্য, ভালোর জন্য উৎসর্গ করে দিয়ে গেছে। দুনিয়ার যাবতীয় কর্ম, শ্রম, চেষ্টা সবকিছুই আমাদের সুখের জন্য করে গেছেন। আমাদের প্রিয় এই অভিভাবকগুলো, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, আমাদের বাবা মা যারা মারা গেছেন, মহান রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে জান্নাতের অধিবাসী করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের অভিভাবক বর্গীয় যারা বাবা মা সহ আত্মীয় স্বজন জীবিত আছেন, মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদেরকে ঈমানের উপর অবিচল রাখুন, তাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি সমাজের সকল মানুষের জন্য, যে মানুষগুলো
নৈতিকতা নীতি থেকে পদস্খলিত হয়েছে। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, মোটর সাইকেলে করে দুইজন আসলো, চৌরাস্তার মোড়ে একটা ছেলেকে এলোপাথারি কোপাইয়া মারলো। ভিডিও সম্ভবত ভারতের। আশেপাশে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে শুধু দেখল। আশেপাশে অনেক মানুষ আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবাই শুধু দেখলো যে কিভাবে মারে। কিন্তু 7-8 জন সামনে এগিয়ে আসলে কিন্তু মাত্র 2 জন মোটর সাইকেলে করে আসছে, হাতে একটা ছোট চাকু, ইচ্ছা মতো কোপাইলো ওইটা দিয়ে। ছেলেটাকে রক্তাক্ত করে ফেলে দিয়ে চলে গেল, বাকিরা সব তামসা দেখলো। অথচ আজকের খুতবায় বলেছি, যারা পরামর্শ দেয় বিল হাক্কে, হকে, আমরা যদি হকের উপর অবিচল থাকি তাহলে এই অন্যায় অপরাধগুলো আমাদের সমাজে হবে না। কারণ আমি হকপন্থী হলে এটা আমি সহ্য করতে পারবো না। আমার আরেকটা ভাইকে হেফাজত করা, হতে পারে সে হিন্দু, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে বিধর্মী, সে তো আমার সমাজে বাসকারী, আমার উত্তম ব্যবহার, আমার সাহায্য সহযোগিতা পাওয়ার হকদার সে, আবার আমিও তার কাছ থেকে ওটা পাওয়ার হকদার। আর মুসলমান হলে তো ফরজ এটা, অথচ আমরা চুপ থাকি, নীরব থাকি। মহান রব্বুল আলামিন আমাদের সমাজটাকে সুন্দরভাবে সুগঠিত করে দিন, আল্লাহুম্মা আমিন। সমাজের যে অবক্ষয় হয়েছে, পতন হয়েছে, আল্লাহ তাআলা এই পতিত সমাজটাকে আবার আমাদের মাঝে সুশৃঙ্খল করে দিন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আমরা যারা অর্থনৈতিক জীবনে কষ্টে আছি, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, টাকা পয়সা উপার্জনে, মহান রব্বুল আলামিন আমাদের আয় উপার্জনে, ব্যবসা বাড়িকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে বরকত দান করুন, আমিন। আমাদের সংসার জীবনে শান্তি দান করুন, আমিন। স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যেন আমরা ইসলাম ধর্মীয় জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতা দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা